সৌন্দর্যের লীলাভূমি, নয়নাভিরাম সবুজের বেষ্টনী, চারিদিকে নদী, ফুল, ফসলের সমারোহ। এ যেন মনে হয় বিধাতার সৃষ্টির এক অনাবদ্ধ দান। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। নদীর কুলকুল ধ্বনি মনকে শীতল করে যায়। চারিদিকে নদী আর সবুজ, মাঝখানে রয়েছি আমরা হাতিয়া দ্বীপবাসী। আর এই দ্বীপেই রয়েছে নজর কাড়া প্রাকৃতিক সুশীতল ছায়া ডাকা, পাখি ডাকা, ফুলে ফলে ভরা দর্শনার্থীদের বসার ব্যবস্থা, বড় বড় পুকুর, অতিথিদের থাকার ব্যবস্থা সহ 3 তলা বিশিষ্ট একটি গোলাকৃতি বিল্ডিং, যার নাম দ্বীপ উন্নয়ন সংস্থা। এটি সে সগৌরবে হাতিয়া দ্বীপে দাঁড়িয়ে আছে নানান গৌরবোজ্জ্বল কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকের এই ঘুরে আসি দ্বীপ উন্নয়নের ক্যাম্পাস অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি পাপিয়া এবং আমি শিউলি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ছোট দ্বীপ হাতিয়ায় এত সুন্দর একটি দর্শনীয় স্থান না দেখে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর পার্কের মতো দর্শনীয় স্থান এখানে রয়েছে। বহিরাগত যত লোক হাতিয়ে বেড়াতে আসেন সবাই এই মনোরম দৃশ্য অবলোকন করার জন্য ছুটে আসেন দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসে। বিকেলে ঘুরতে আসেন অসংখ্য দর্শনার্থী, সাথে এই দৃশ্যগুলো প্রেমবন্দি করার জন্য নিয়ে আসেন ক্যামেরা। কেউ বা আবার মোবাইল ফোনে ছবি উঠিয়ে রাখেন, আপলোড করেন ফেসবুকে। বিভিন্ন উৎসবে প্রয়োজনের তাগিদে হাতিয়ার বাইরে থাকার লোকজন নারীর টানে ছুটে আসেন পরিবার, আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য। নির্জীব এই হাতিয়ায় আবার ফিরে আসে চাঞ্চল্য। তেমনি বিকেলে সকলে ভিড় জমায় দ্বীপ উন্নয়ন সংস্থার প্রাঙ্গণে। চাঞ্চল্যকর এই পরিবেশে চাঞ্চল্য আরও বৃদ্ধি পায়। উৎসব মুখর এই পরিবেশে কথা হয় কয়েকজন দর্শনার্থীর সাথে। আপু, আপনারা তো দ্বীপ উন্নয়নের এই ক্যাম্পাস ঘুরতে এসেছেন, তো এখানে কেন বারবার আসছেন? আসলে জায়গাটা অনেক সুন্দর, তো এখানে আসলে খুব ভালো লাগে, মনটা শান্তি পায়, এই জন্যে আসা। আমার নাম সুমাইয়া ইসলাম, আমি নোয়াখালী থাকি, নোয়াখালী কলেজে পড়ি, ইংলিশ ডিপার্টমেন্টে। সবসময় ঘুরতে আসেন? হ্যাঁ, হাতি আসলে এখানে আসে হয়, ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। তো আপু, আসলে দেখছি যে আপনারা অনেকক্ষণ ধরে এখানে ছবি উঠাচ্ছেন, তো আসলে কি অনেক? জি, এখানে অনেক ফুল গাছ আছে, যে ফুলগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে, যে ফুলের পাশে দাঁড়ালে পিকচারগুলো অনেক ভালো আসে, আর সব কিছু মিলিয়ে সিনারিটা অনেক সুন্দর। ভাইয়া, আপনার নামটা একটু বলুন। আমার নাম আরিফুল ইসলাম। কোথা থেকে আসছেন? আমি মাইজদি থেকে আসছি। তো এখানে মাইজদিতে থাকেন নাকি? হ্যাঁ, মাইজদিতে থাকি, পড়াশোনা মাইজদিতে করি। আচ্ছা, এখানে কি ঘুরতে এসেছেন? হ্যাঁ, ঘুরতে আসছি। আচ্ছা, আপনার হাতে অনেক বড় একটা ক্যামেরা দেখতে পাচ্ছি, তো আসলে অনেকক্ষণ ধরে মনে হয় ছবি উঠাচ্ছেন। হ্যাঁ, মানে অনেকগুলো ফুল গাছ থাকে তো তার জন্য ছবিগুলো ভালো আসছে। আর দ্বীপ উন্নয়নে আসলে বরাবরই ক্যামেরা নিয়ে আসি ছবি তোলার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। বাবু, তোমার নাম কি? সামিউল ওয়াসিফ সানি। তুমি এখানে কেন আসছো? আমি এখানে দেখাশোনা করতে এসেছি। মানে তুমি দেখতে এসেছো? হ্যাঁ। তুমি কি করো? আমি পড়ালেখা করি। কোথায় করো? নোয়াখালী। নোয়াখালী? তো তুমি কি এখানে সব সময় আসো নাকি এবারই প্রথম এসেছো? সব সময় আসি। মানে হাতিয়াতে যখনই আসো তুমি এখানে ঘুরতে আসো না? হ্যাঁ। কেন আসো? সবগুলো দেখতে। এখানে ভালো লাগে? হ্যাঁ। অনেক ভালো? হ্যাঁ। তো তুমি কি ছবি উঠাচ্ছিলে? হ্যাঁ। কেন উঠাচ্ছো? নোয়াখালী গিয়ে বন্ধুদেরকে দেখাবে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, ঠিক আছে। তোমার নাম কি? বিনতে। আবার বলো। বিনতে। বিনতে, তোমার এখানে ভালো লাগে? ঘুরতে ভালো লাগে? হ্যাঁ। তোমার হাতে এত সুন্দর ফুল কে এঁকে দিয়েছে? ছোট মামা। তাই? তুমি এখানে সব সময় আসো? হ্যাঁ। সব সময় আসো না? তোমার নাম কি? সেহেরিন মোবাশির তুহিতে। তুমি কিসে পড়ো? মানে ক্লাস 1-এ পড়ো? কোথায় পড়ো? এই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে কি সব সময় ঘুরতে আসো? হ্যাঁ। এরকম বন্ধুদেরকে নিয়ে আসো? হ্যাঁ। তোমার কেমন লাগে এখানে? ভালো।
ভালো লাগে? কি ভালো লাগে বেশি? ফুল গাছ ফল গাছ। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল্লাহ। কোত্থেকে এসেছেন ভাইয়া? আমি নোয়াখালী সুবর্ণচর থেকে এসেছি। এখানে কি সব সময় আসেন? সবসময় আসি না, অবশ্যই মাঝে মধ্যেই আসি। মানে হাতিয়াতে যখনই আসেন? হাতিয়াতে এসে যখন আসি তখনই ঘুরতে আসি। হাতিয়ার মধ্যে সবচেয়ে দ্বীপ উন্নয়ন জায়গাটা আমার খুব ভালো লাগে। সের এই পুকুর এবং বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ সাজানো গোছানো অত্যন্ত, তাই দেখতে খুব ভালো লাগে বিধায় আমি হাতিয়াতে যতবারে আসি ততবারে দ্বীপ উন্নয়নে আসি। আচ্ছা, আপনি কি আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন সব সময়? ফ্যামিলিকে নিয়ে আসি সবসময়, আচ্ছা কারণ এখন ফ্যামিলি আমার সাথে আসে না, আমার বাচ্চারা আসছে। ভাইয়া, আপনার নাম কি? ফারদিন আহমেদ। অনেকক্ষণ ধরে দেখছি যে আপনি বসে আছেন একা একা। কি ভালো লাগছে একা একা বসে থাকতে? জি। এখানে কি সব সময় আসেন? না, সব সময় না, সময় পাইলে। তো আপনি কি করেন ভাইয়া? পড়ালেখা করি কোথায় করেন? উচ্চ বিদ্যালয়। আচ্ছা, ঘোরাফেরা করতে আমার কাছে এমনিও ভালো লাগে। মানে এখানে কি এলাকাটা আপনার ভালো লাগে নাকি? আসলে আমার বাড়ি ঢাকা, আমি আচ্ছা। এখানে এসে থাকতেছি, বুঝছেন। এমনি হাতিয়া ভালো লাগতেছে আমার। আমি মনিফ, আমার পড়াশোনা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ঢাকায়। আর কি আমি দ্বীপনয়নে আসি নাই, হাতিয়ার ছেলে, কিন্তু আমি প্রথম আসছি দ্বীপনয়নে। দেখছি অনেক বাইরে থেকে, অনেক সুন্দর লাগতেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পৌরসভা 2 নং ওয়ার্ডে। আপনার কাছে এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। মানে কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লাগছে? এই যে সব মিলিয়ে এই পরিবেশটাই মোটামুটি ভালো লাগতেছে। ফুল গাছে আচ্ছন্ন ফুল আছে, মোটামুটি পুকুর, রাস্তা, মানুষ জনজমাট দেখা আপনার যাচ্ছে। নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ ফয়সাল উদ্দিন পারভেজ, আমি পৌরসভার 7 নং ওয়ার্ড সৈদিয়া। আসলে এই দ্বীপনয়ন আসে আমার প্রায় সময়, গতকালকেও আসছি, আজকেও আসছি। অনেক ভালো লাগে এখানের পরিবেশ দেখতে। তো আমি মনে করি এখানে অনেক সুন্দর ফুল রয়েছে, আর এখানে একটা বড় ধরনের পুকুর রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে একটু কথা বলবো। জি বলুন। জি, প্রথমে আপনার পরিচয়টা একটু দিন। আমি হাবিব অনিক, আমি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়ি, আর বাড়ি হচ্ছে হাতিয়া। জি, আপনি হাতিয়া আসলে কি আমাদের দ্বীপনয় সংস্থার ক্যাম্পাসে আসেন? হ্যাঁ, মোটামুটি প্রত্যেকবার আসার পরেই এখানে ঘুরতে আসা হয় আর কি। আচ্ছা, তো আপনার ক্যাম্পাসটা, আমাদের ক্যাম্পাসটা আপনার কেমন লাগে? অনেক ভালো লাগে, কারণ হাতিয়াতে এরকম ঘোরার একটা জায়গা বলতে এটাই আছে আমার কাছে, এটাই সবচেয়ে ভালো লাগে। আমি তো দেখতে পাচ্ছি আপনি আসছেন, আবার আপনার সাথে অনেক ফ্রেন্ড বা আপনার কলিগ যেটা বলেন তারা আসছে, তাদের কাছে কেমন লাগছে? মোটামুটি আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের কাছেও মোটামুটি এই জায়গাটা ঘুরতে বলুন, আড্ডা দেওয়ার জন্য বলুন, মোটামুটি ভালোই লাগে।